স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি রান্নার জাদুর গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন সুলেখা দেবী। সুলেখা দেবীর দুই ছেলে, বড় ছেলে সজল আর ছোট ছেলে অজয়। তার দুই ছেলেই ছিল বিবাহিত। ছোট ছেলের স্ত্রী ছিল জয়া। জয়া ছিল খুবই সহজ সরল মনের মেয়ে, তাই অজয় তাকে খুব ভালোবাসতো। ওদিকে বড় ছেলের স্ত্রী ছিল লতা। লতা ছিল জয়ার একেবারে বিপরীত। সে ছিল খুব হিংসুটে আর কুটিল মনের মানুষ। সব সময় সে ভাবতো কি করে নিজে সারাদিন বসে থেকে জয়াকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেওয়া যায়। এদিকে জয়া বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করতে পারত, কিন্তু সে রান্নাটা একেবারেই পারত না। আর জয়ের এই রান্না না পারাটাকেই সুযোগ হিসাবে কাজে লাগাতো লতা। সে রান্না করার নাম করে সারা দিনটা কাটিয়ে দিত আর বাড়ির সব কাজ জয়াকে দিয়ে করাতো। এদিকে অজয় যখনই বাড়ি আসতো সে দেখতো যে তার স্ত্রী বাড়ির সমস্ত কাজ করছে, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সবকিছু। আর ঘরের ভেতরে গিয়ে দেখতে পেত যে তার বৌদি কোনো কাজকর্ম না করে বসে আছে। এসব দেখে অজয়ের ভীষণ রাগ হতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না, চুপচাপ সব সহ্য করত। এইভাবেই দিন কাটছিল। একদিন এমনই অজয় বাড়িতে এসে দেখলো যে জয়া বাড়ির সব কাজ করছে। অনেক হয়েছে, বাড়ির সমস্ত কাজ জয়াকে করতে হবে। আজ এর একটা বিহিত করেই ছাড়বো। বাড়ির একটা মানুষ সারা দিন ধরে খেটে যাচ্ছে আর বাকিরা সবাই বসে আছে। আজ এর একটা বিহিত করেই আমি ছাড়বো। মা, ও মা, কোথায় গেলে? বল বাবা, কি বলছিস? এত চেঁচামেচি করছিস কেন? মা, আমাদের বাড়িতে কি কাজের জন্য দুজন লোক রাখা সম্ভব নয়? কেন বাবা, কি হয়েছে? আবার কাজে লোক রাখতে যাবে কেন? বাড়িতে দুই বৌমা মিলেই তো সব কাজ হাতে হাতে করে নেয়, তাহলে আবার কাজে লোক রেখে কি হবে? দুই বৌমাকে তো আমি সমানভাবে কাজ করতে দেখি না মা। যখনই আমি বাড়ি আসি দেখি জয়া সারা দিন ধরে কাজ করে যাচ্ছে, আর বাড়ির বড় বৌমা সে তো ঘরে চুপচাপ বসেই থাকে সারাদিন। দেখেছেন মা, দেখেছেন আমাকে কেমন ভাবে কথা শোনাচ্ছে? আমি কি সারাদিন বসে থাকি বলুন? ছটা মানুষের রান্না করতে হয়, এটা কি চারটিখানি কথা? কত সময় লাগে বলুন তো? আমি রান্না বান্না করে এত কাজ করব কখন? ও আচ্ছা, তো তুমি বলতে চাইছো যে বাড়ির 6টা মানুষের রান্না করতে গিয়ে তুমি আর কোনো কাজ করার সময় পাচ্ছ না। ওদিকে বাড়ির আরেক বউ, সে তো রান্না বাদ দিয়ে বাড়ির 6টা মানুষের সব কাজ করে ফেলছে, সে কি করে সময় পাচ্ছে? আর তোমাকে তো আমি কখনোই রান্নাঘরে থাকতে দেখি না। আমি যখনই আসি দেখি তুমি এই সোফার উপর বসে বসে বিশ্রাম নিচ্ছ। দেখেছেন মা, কেমন করে বলছে অজয়? আমি কি সারাটা দিন বসে থাকি বলুন? ছটা মানুষের জন্য ভালো মন্দ রান্না করতে করতেই তো সময় চলে যায়। আমি আর কাজ কখন করব বলুন তো? ঠিক আছে, যদি তোমার কথা অনুযায়ী 6টা মানুষের জন্য খাবার রান্না করতে সারাটা দিন কেটে যায়, তাহলে কাল থেকে জয় রান্না করবে আর তুমি বাড়ির সমস্ত কাজগুলো করবে। জয়া রান্না করবে? তাহলেই হয়েছে, কেউ মুখেও তুলতে পারবে না। ভালোই হয়েছে, এটাই মেনে নি। একদিনের পর সবাই বাপ বাপ করে আমাকেই রান্নার ভাত দেবে আর বাড়ির সব কাজ ওকে করতে হবে। ঠিক আছে, যদি তোমার এটাই মনে হয় যে আমি সারাটা দিন শুধু শুধু বসে সময় কাটাই, তাহলে তাই হোক। কাল থেকে জয়া রান্না করুক আর আমি বাড়ির সব কাজ করব। এবার আমি কি করি? ওই রান্নাটাই যে আমি একদম ভালো পারি না। এবার রান্না করার পর যদি কেউ খেতে না পারে, তখন কি হবে? অজয় বড় মুখ করে বলল, কাল থেকে আমি রান্না করব। এবার যদি ভালো রান্না না হয়, কেউ খেতে না পারে, সবার কাছে তো ওর মুখটা নিচু হয়ে যাবে। না না, আমি এটা সহ্য করতে পারবো না।
আমি আমি বরং আজকে রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যাই, তাহলে তো আর কালকে আমাকে রান্না করতে হবে না। রান্না করে স্বামীর সম্মান খোয়ানোর ভয়তে জয়া বাড়ি ছেড়ে পথে নামলো। বাড়ি ছেড়ে বেরিয়ে তো এলাম, এবার আমি কোথায় যাই? এত রাতে আমি যাব কোথায়? আমার কেমন ভয় ভয় করছে, কি চারদিক অন্ধকার। আমি এক কাজ করি, ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু বসি, সকাল হলে তারপর আবার এগোবো। এখানে দেখছি গাছের তলায় একজন মহিলা বসে আছে, কিন্তু এত ভোর ভোর এখানে একজন মহিলা কি করে এলো? যাই তো, গিয়ে একটু জিজ্ঞাসা করি। তুমি কে মা? এখানে এত ভোর ভোর কি করছো? আমি জয়া সাধু বাবা, আমি বাড়ি ছেড়ে রাত্রিবেলায় পালিয়ে এসেছি। কোথায় যাব বুঝতে পারছিলাম না, তাই এই গাছের তলায় বসেছিলাম। কেন মা, পালিয়ে এসেছো কেন? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? কোনো ঝগড়া অশান্তি হয়েছে? না মানে, আসলে ও, এই কথা। দেখ মা, আমার তোকে বড় ভালো লেগেছে। শোন, আমি তোকে একটা জাদু বড়ি থলি দিচ্ছি। সেই থলিতে অনেকগুলো বড়ি আছে, যেগুলো সব কটা জাদু বড়ি। ওই বড়ি যে রান্নায় করবি তাতে একটা করে দিয়ে দিবি। তাহলে দেখবি সেই রান্নার স্বাদ কেউ ভুলতে পারবে না। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আর এই থলির জাদু বড়ি কোনোদিনও শেষ হবে না। যা মা, এবার বাড়ি ফিরে যা। সবে ভোর হয়েছে, এখনো সময় আছে। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। আর একটা কথা শোন, ওই দূরে দেখা যাচ্ছে আমার আশ্রম। যখনই কোনো বিপদে পড়বি তুই আমার কাছে যাস, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। জাদু বড়ি নিয়ে আনন্দ করতে করতে জয়া বাড়ি ফিরে গেল। এরপর সাধু বাবার কথা মতোই জয়া রান্নাতে একটা করে বড়ি ফেলে দিল। বাবা, ছোট বৌমা, তুমি এত সুন্দর রান্না করতে পারো, আমরা তো কেউ জানতাম না। আজ থেকে তুমি রান্না করো, কি সুন্দর খেতে হয়েছে। কি ব্যাপার হলো, জয়া এত সুন্দর রান্না করে ফেললো, সবাই এত বাহবা দিচ্ছে। কিছু তো একটা ব্যাপার আছে, জয়া তো একেবারে রান্নাই করতে পারতো না। না, আমাকে বার করতেই হবে, না হলে তো এই সারাটা দিন হাড় ভাঙা খাটুনি আমায় কাটতে হবে। আর জয়া ওই রান্নাটুকু করে সারাদিন বসে থাকবে? না না, এ আমি কখনো হতে দিতে পারি না। আমাকে দেখতেই হবে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কাল আমি বার করেই ছাড়বো যে জয়া কি করে এত সুন্দর রান্না করছে। পরের দিন লতা লক্ষ্য করলো জয়া প্রত্যেকটা রান্না শেষেই একটা করে বড়ি দিয়ে দিচ্ছে। কি ব্যাপার হলো, জয়া প্রত্যেকটা রান্নাতে বড়ি দিচ্ছে কেন? ভাতের মধ্যেও বড়ি দিল, ডালের মধ্যেও বড়ি দিল, মাছের ঝোলেও বড়ি দিল। ওই বড়িটাতে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ওই বড়িটা আমাকে সরাতে হবে। তারপর সুযোগ বুঝে লতা জয়ার জাদু বড়ির থলিটা চুরি করে নিল। এ কি, আমার জাদু বড়ির থলিটা কোথায় গেল? এ বাবা, এখানেই তো রেখে গিয়েছিলাম। ওই থলি ছাড়া তো আমি রান্না করতে পারবো না। এবার কি হবে? হ্যাঁ, সাধু বাবা, সাধু বাবার কাছে যাব। আমি আজই সাধু বাবার আশ্রমে যাব।
সাধু বাবার আশ্রমে গিয়ে জয়া সমস্ত কথা সাধু বাবাকে বলল। বুঝেছি রে মা, দুনিয়ায় হিংসা বড়ই বেড়ে গেছে। তোর দিদি ভাই মানে বাড়ির বড় বউ হিংসা করেই তোর জাদু বড়ি থলিটা চুরি করেছে। এই নে, তোকে আমি আরো একটা জাদু বড়ির থলি দিচ্ছি। এই বড়ির কাজ একটু অন্যরকম। এই বড়ি তুই ছাড়া আর যেই ব্যবহার করবে তার রান্না কেউ মুখেও তুলতে পারবে না। পরের দিন জয়া সেই নতুন জাদু বড়ির থলি নিয়ে রান্না করতে বসলো, আর লতা লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। মনে হচ্ছে দিদি ভাই আজও এসে দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে, যাক বাবা, আগের বড়িগুলো হারিয়ে গিয়ে ভালোই হয়েছে। অনেক ভালো জাদু বড়ি পেয়েছি। এই বড়িগুলো আমি রান্নায় দিলে না আগের থেকে আরো ভালো স্বাদ হবে, আর আরো আমার সবাই সুখ্যাতি করবে। এ কি, জয়া আবার জাদু বড়ি নিয়ে এসেছে? এই জাদু বড়িগুলো আরো ভালো। না না, তাহলে তো জয়া সবাই সুনাম করবে। এ তো হতে দেয়া যায় না। না, আজ আমি এই জাদু বড়িগুলো নিয়ে যে করেই হোক নিজে রান্না করব। রান্নাঘরে যাই। জয়া, কি করছিস রে? রান্না বসাচ্ছিস? এই আমার হাতের কাজগুলো না সব হয়ে গেছে। আমি বরং আজকে রান্নাটা করে ফেলছি। শুধু শুধু তুই আর কষ্ট করবি কেন? যা, তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, আমি এক্ষুনি রান্নাগুলো করে ফেলবো। না না দিদি ভাই, এতগুলো রান্না তুমি একা একা করবে? আমি করছি, তুমি যাও না, তুমি গিয়ে বিশ্রাম নাও একটু। না না না, এ বাবা, বাড়ির বড় বউ বিশ্রাম নেবে আর ছোট বউ বসে বসে রান্না করবে, কেমন দেখতে লাগে। না না, তুই যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি এই রান্নাটাকে এক্ষুনি সেরে নেবো। জয়া ইচ্ছে করে নতুন জাদু বড়ির থলি রান্নাঘরে রেখে চলে গেল। মা, একটু খেয়ে দেখুন তো, আজকে কিন্তু সব রান্না আপনার এই বড় বৌমা করেছে। দেখুন তো কেমন হয়েছে খেতে। এ মা, কি বাজে রান্না! ছি ছি ছি, এ তো মুখে তুলতে পারছি না। বড় বৌমা, তুমি এত বাজে রান্না করো? তুমি বাবা রান্না বান্না করতে যেও না কোনোদিন। ও ছোট বৌমা ভালো রান্না করে, ছোট বৌমাকেই করতে দাও। এই সমস্ত কথা শুনে লতার খুব খারাপ লাগলো। সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল। দিদি ভাই, তোমার খুব খারাপ লাগছে না মা এভাবে বললো বলে? তুমি এত কেঁদো না। জয়া, আমি তোর সাথে খুব অবিচার করেছি। নিজে সারাটা দিন বসে থেকে বাড়ির সব কাজ তোকে দিয়ে করাতাম, আর সেই জন্যই আজ তার শাস্তি পেলাম। আমায় তুই ক্ষমা করে দে বোন। কাল থেকে তুই রান্না করিস, আমি বাড়ির সব কাজ করে নেব। না দিদি ভাই, তুমি একা সব কাজ করবে আর আমি শুধু রান্নাটুকু করে বিশ্রাম নেব, তা কি হতে পারে? কাল থেকে বাড়ির সমস্ত কাজ আমরা দুজন সমান ভাগ করে করব। এরপর থেকে বাড়ির দুই বৌমার মধ্যে আর কোনোদিনও কোনো সমস্যা হয়নি। তারা দুজন বাড়ির সমস্ত কাজ মিলেমিশে করত, আর তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।